আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ ইচ্ছায় আমি এখন বাড়িতে আছি। হাসপাতাল থেকে চলে এসেছি, সুস্থ আছি। তো পুরোপুরি সুস্থ হতে কিছুদিন সময় লাগবে। এখন ডক্টরের যেটা সাজেশন সেটা হলো রেস্টে থাকতে হবে। তো রেস্টে আছি, বাকিটা আল্লাহ ভরসা। তো আমার যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আমার কনসেপ্ট হয়েছিল 11 সপ্তাহ। তো সেটা মিসক্যারেজ হয়ে গেছে, গাইনি সমস্যা। তো এটাই মূলত সমস্যা। তো বাড়ি থেকে যখন অ্যাম্বুলেন্স কল করা হয় তখন কিন্তু শুধু যে রুগী তাকেই নেওয়া হয়। তো আমাকে সিঙ্গেলি নিয়ে যায়, আমার হাজব্যান্ডকেও সাথে নেয়নি। তো আমি একটু ভয়ই পাচ্ছিলাম যে আমি কিভাবে হ্যান্ডেল করব, বা আমি তো ব্যথাই সহ্য করতে পারছি না। আমি ওখানে গিয়ে কি করব, আমি একা একা, এরকম একটা ছিল, টেনশন ছিল। তো যাই হোক, যাওয়ার পর ডাক্তাররা যে ব্যবহারটা করেছে ওটা খুবই ভালো লেগেছে আমার কাছে। আমি ইতালিয়ান ডাক্তারদেরকে অনেক অনেক ধন্যবাদ দিব আমার ভিডিওর মাধ্যমে। কারণ এখানকার ডাক্তারের মধ্যে আর বাংলাদেশের ডক্টরের মধ্যে অনেক পার্থক্য। আমি হ্যাপি যে আমি ইতালিতে ডাক্তারের সেবা পেয়েছি। এটা একটা ভাগ্যেরই ব্যাপার, কারণ ইতালিয়ান ডাক্তারদের সেবা এতটা ভালো সেটা আমি না পেলে বুঝতাম না। তাদের ব্যবহার অনেক সুন্দর, অমায়িক, মানে ভাষা নেই প্রকাশ করার যে কিভাবে বলবো। তারা আসলে সেবায় এত পারদর্শী, রুগীকে যে এত সুন্দর সেবা দিতে পারে এটা চোখে না দেখলে বোঝা যায় না। ভালো লেগেছে আমার কাছে, মোট কথা। আর এখানকার 1000 ডক্টরের মধ্যে মনে হয় একজন ডক্টরের ত্রুটি লক্ষ্য করা যাবে না, কিন্তু বাংলাদেশের 100 মধ্যেও একজন ডক্টরের ত্রুটি লক্ষ্য করা যায়। এটাই হচ্ছে পার্থক্য। তো সব মিলিয়ে এখন ভালো আছি আল্লাহ তাআলার ইচ্ছায়। তো এই আমার 2 বছরের মধ্যে আমার দ্বিতীয়বার আমি অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল গেলাম। তো আরেকবারও কিন্তু আমার অ্যাম্বুলেন্সে চড়া হয়েছে, সেটা অনাকাঙ্ক্ষিতভাবে। আমরা ঘুরতে গিয়েছিলাম মারে। যাই হোক, সেটা আরেকদিন বলবো, শেয়ার করব। কারণ ঘুরতে গেলে মানুষ যেরকম প্রিপারেশন, আনন্দ থাকে, এর মধ্যে আমার সব ঘোরা প্ল্যান নষ্ট হয়ে গিয়েছে, বা যারা আমার সাথে ছিল তাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমার ওখানেও আমি অ্যাক্সিডেন্ট করে বসি। তো যাই হোক, সেটা আরেকদিন শেয়ার করব। তো মাঝে মাঝে আমার হাজব্যান্ড একটু দুষ্টামিও করে এই নিয়ে, যে তুমি এসেই অ্যাম্বুলেন্সে চড়ে গেলা ইতালিতে এসে, আর আমরা 12 বছর হয়ে গেছে আসছি, তাও একদিন অ্যাম্বুলেন্সে উঠতে পারিনি, এই বলে একটু হাসাহাসিও করে। তো জানি না সামনে কি হবে, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার শরীরটা ভালো রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।